আমার বেগুনগুলো প্রতিবারে কেউ চুরি করে নিয়ে যায়। প্রতিবার বেগুনগুলো চাষ করে একটা বেগুনও খেতে পারি না। আমি বলি কি, জমিতে চাষ করলে যেহেতু চুরি হয়ে যায়, সেহেতু উঠানে চাষ করলে ভালো হবে। উঠান থেকে তো আর কেউ চুরি করবে না। ঠিকই বলেছ, এবার উঠানে চাষ করব। দেখি এবার কোন ছাগল আমার বেগুন চুরি করে। গতবার তো আমার ভয়ে জমিতে বেগুন লাগাওনি। এবার দেখি এগুলো কোথায় যায়। যাই, বেগুন নিয়ে পালিয়ে যায়। তারপর বাঘমা বুঝবে আমি কত চালাক। উঠানে বেগুন লাগিয়েও শান্তি নেই। কয়েকদিন পর তো দেখছি বাড়ির ভেতরেই বেগুন চাষ করতে হবে। এ কোন ছাগল রে বাবা, বেগুন চুরি করে। অন্যরা তো দামি দামি জিনিস চুরি করে, আর এই বেটাটাও দেখছি বেগুন চুরি করে। আজ আসুক বেটা, বেগুনের চারা দিয়ে পিটাবো, তখন বুঝবে কত দানে কত চাল। বেটা ছাগল, চুরি তো করে রাতে, আর তুই কিনা দিনে চুরি করিস। না মামা, আমি ছাগল নই, আমি শিয়াল। তাই নাকি? আসলে তোমার দিনখানা রোগ হয়েছে মনে হয়। শিয়ালকে ছাগল দেখছো আর রাতকে দিন দেখছো। বেটা পাজি শিয়াল কথাকার, আমার সাথে মস্করা? হ্যাঁ, চুরি করে আবার আমাকে দিনকানা বলা, দেখাচ্ছি মজা। মামা, আমরা মানে ইয়ে ইয়ে মুরগি খাইতে আসছিস তাই না? তোদের এত বড় সাহস, এক্ষুনি তোদেরকে খেয়ে ফেলবো। মাফ করে দেন মামা, প্রাণ ভিক্ষা দেন। জীবনে আর কোনোদিনও এই কাজ করবো না। এই এই যে কানে ধরলাম। ঠিক আছে, আগে তোরা 10 বার কানে ধরে উদ্বোস কর, তারপর অন্য ব্যবস্থা করব। মাপ করা যায় কিনা ভেবে দেখব। 10 বার তো হয়ে গেছে মামা। শোন, তোরা এখন থেকে আমার এখানে থাকবি আর আমার সাথে চাষ করবি, স্ট্রবেরি, ভুট্টা এসব। আর প্রতিদিন একটা করে মুরগি খেতে দিব। কি, খুশি তো? জি মামা, অনেক খুশি। তাহলে এখন থেকে কাজ শুরু কর। সন্ধ্যা হয়ে আসছে, কাঠ দিয়ে আগুন জ্বালা।
বাঘ বেটা আমাদের সাথে চালাকি করেছে, আমাদেরকে নিয়ে কাজ করিয়ে মুরগি খেতে দেয়নি, ফলমূল খাইয়েছে। আমরা কি ফলমূল খাওয়া প্রাণী? বোকা পেয়েছে আমাদের। বাঘের সব মুরগি খেয়ে পালিয়ে যাব। একটা বুদ্ধি করি, আমি গিয়ে বাঘের পায়ে কামড় দিব, তখন সে আমাকে তাড়া করবে আর তোমরা সেই সুযোগে মুরগি নিয়ে পালিয়ে যাবে। আমি পরে গিয়ে তোমাদের সাথে যোগ দিব। দারুণ বুদ্ধি। এবার বাঘ বেটা বুঝবে কে বেশি চালাক। আরে বাঘ মামা, এত সুন্দর সুন্দর খাবার দাবার বেশি বেশি রান্না করেছো, যদি বিক্রি না হয় তাহলে তো সব নষ্ট হয়ে যাবে। তোরা তো কথাটা একদম ঠিক বলেছিস, কথা তো একদম ভেবে দেখিনি। এই তোরা এক কাজ কর, দুজনে সমস্ত জঙ্গলে মাইকিং করে দে আমার দোকানের কথা, আর বলে দিবি ফুড ডেলিভারিও করা হয় 30 মিনিটের মধ্যে, আর 30 মিনিটের মধ্যে দিতে না পারলে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। বাঘ মামার নতুন দোকানের সুস্বাদু বিরিয়ানি পাওয়া যায়, সাথে খাবার অর্ডারও করা যায়। আর 30 মিনিটের মধ্যে অর্ডার পৌঁছে দেওয়া হয়। আর 30 মিনিটের মধ্যে অর্ডার দিতে না পারলে অর্ডার ফ্রিতে দেওয়া হয়। তার সাথে দোকানে নানা ধরনের খাবারও অর্ডার করা যায়। আরে ব্যাস, এ তো অনেক বড় সুখবর। বিরিয়ানি অনেক দিন খাইনি, তার সাথে লেগ পিসও খাইনি। তা যা বলেছেন ভাইয়া, মাছ খেয়ে খেয়ে মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছে। আমিও খাবো, কোনোদিন বিরিয়ানি খাইনি। তাড়াতাড়ি অর্ডারটা করে দাও কুমির ভাইয়া। তাড়াতাড়ি করে দাও, না হলে শেষ হয়ে যেতে পারে। এই দাঁড়াও, আমরা সবাই ফ্রিতে বিরিয়ানি খাবো বুঝলি। আমরা যদি 30 মিনিটের পর খাবার নেই তাহলে কোনো টাকা দিতে হবে না। তো আমরা খাবারটা ফ্রিতে পাবো কিভাবে? সে তুমি আমার উপর ছেড়ে দাও। আর আজ মনে হয় 30 মিনিটের মধ্যে ফুড ডেলিভারি হলো না। বাঘ মামা যদি জানতে পারে তাহলে খেয়ে ফেলবে। যাই হাতে হাতে ডেলিভারিতে দিয়ে আসি। কুমির ভাইয়া, বটিটা কাজে লেগেছে, ওই তো এসে গেছে খাবার। কুমির ভাইয়া, একটু দেরি হয়ে গেছে খাবারটা ডেলিভারি করতে, প্লিজ কিছু মনে করো না। আরে শিয়াল ভাই, তোমার তো কিছু করার নেই। খাবারটা ঠিক সময় দিতে না পারলে তুমি তো বলেছো ফ্রি। আরে সেটা তো ঠিকই বলেছ, কি আর করা যাবে, নিয়ে নিন তাহলে।